আসসালামু আলাইকুম, আমি ওবায়দুল ইসলাম। জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমি আলোচনা করব বাস্তব জীবনে জাভা দিয়ে কি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করা যায় সে সম্পর্কে। জাভা দিয়ে যে সকল অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করা যায়: ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, বিগ ডাটা টেকনোলজিস, ক্লাউড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ব্যাংকিং অ্যান্ড এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ অ্যাপ্লিকেশন, এমবেডেড সিস্টেমস। এগুলো সম্পর্কে আমি এখন আলোচনা করব। ডেস্কটপ অ্যাপ্লিকেশন। জাভা দিয়ে অনেক ধরনের ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, যেমন এক্লিপস, নেটবিন, এগুলো জাভা দিয়ে তৈরি। ছোট থেকে মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পেরোল, বিলিং অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম তৈরি করা যায়। এছাড়া ক্যালকুলেটর, মিডিয়া প্লেয়ার, ইউটিলিটি টুলস, ফাইল কনভার্টার সহ অনেক ডেস্কটপ অ্যাপ্লিকেশন জাভা দিয়ে তৈরি করা যায়। ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য জাভা জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। অনেক বড় ও জটিল ওয়েবসাইট এবং প্ল্যাটফর্মের ব্যাকএন্ডে জাভা এক্সটেন্সিভলি ব্যবহার হয়। স্প্রিং ফ্রেমওয়ার্ক, জেএসপি এবং সাবলেট ব্যবহার করে শক্তিশালী ও স্কেলেবল ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। ইআরপি ও সিআরএম সিস্টেমেও জাভা ব্যবহার হয়। নেটফ্লিক্স, স্পটিফাই এর মতো বড় ধরনের স্ট্রিমিং সার্ভিসের ডেটা প্রসেসিং অ্যালগরিদম এবং এগুলোর ব্যাকএন্ডে জাভা ব্যবহার হয়। ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ্লিকেশন যেমন অনলাইন ব্যাংকিং, স্টক ট্রেডিং, পেমেন্ট গেটওয়ে, এসব জায়গায় জাভা অত্যন্ত নিরাপদ এবং নির্ভরযোগ্য। মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টে দীর্ঘদিন ধরে জাভা প্রধান ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে কটলিন অত্যন্ত জনপ্রিয়। তবে অনেক অ্যান্ড্রয়েড এপিআই এবং পুরনো অ্যাপের ফাউন্ডেশন জাভাতে লেখা। জাভা দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপস, ই-কমার্স অ্যাপস, ইউটিলিটি অ্যাপস, নেভিগেশন অ্যাপস এবং মোবাইল গেমস তৈরি করা যায়। বিগ ডাটা টেকনোলজিস, বিশাল পরিমাণ ডেটা প্রসেসিং করার জন্য জাভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা। বিগ ডাটা এবং ক্লাউড টেকনোলজিতে জাভা ব্যাপকভাবে ব্যবহার হয়, যেমন হাডুপ, এপাচে স্পার্কের মতো টুলসে জাভা এপিআই ব্যবহার করা হয়। অনেক ক্লাউড সার্ভিস যেমন AWS, গুগল ক্লাউড, মাইক্রোসফট জুরের মতো সফটওয়্যার আর্কিটেকচারে জাভা ব্যবহার হয়। হাডুপ ডেটা স্টোরেজ এবং প্রসেসিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক। এর মূল কোড জাভাতে লেখা। স্পার্ক মূলত স্কেলাতে লেখা হলেও এর নিজস্ব এপিআই এবং কোর কম্পোনেন্টগুলো জাভাতে লেখা। ক্লাউড এবং ডিস্ট্রিবিউটেড সিস্টেম, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে জাভা কোড যে কোনো সার্ভারে চালানো যায়। বিল্ট ইন নেটওয়ার্কিং সাপোর্ট, জাভা এর .NET প্যাকেজের কারণে এবং আধুনিক ফ্রেমওয়ার্ক রেস্ট এপিআই, ওয়েবসকেট, জিআরপিসি এর কারণে ডিস্ট্রিবিউটেড কমিউনিকেশন সহজে করা যায়। স্কেলেবিলিটি, জাভা মাল্টি-থ্রেডেড এবং রোবাস্ট ফ্রেমওয়ার্ক অফ স্প্রিং ক্লাউড মাইক্রোসার্ভিস আর্কিটেকচার ব্যবহার করার কারণে স্কেলেবল ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। সিকিউরিটি, স্ট্রং টাইপ চেকিং, SSL, TLS লাইব্রেরিজ এবং স্প্রিং সিকিউরিটি ব্যবহার করে ডিস্ট্রিবিউটেড সিস্টেম তৈরি করা যায়। লার্জ ইকোসিস্টেম, স্প্রিং ক্লাউড, অ্যাপাচে কাফকা, হাডুপ, স্পার্ক, জুকিপার সহ অসংখ্য জনপ্রিয় বিগ ডাটা এবং ক্লাউড টেকনোলজি জাভা ইকোসিস্টেমের সাথে জড়িত। জাভা মাইক্রোসার্ভিস সহজেই কুবারনেট ডকারের সাথে ইন্টিগ্রেট করা যায়। ব্যাংকিং ও এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, কোর ব্যাংকিং সিস্টেম, অনলাইন ব্যাংকিং, এটিএম সুইচ, পেমেন্ট গেটওয়ে, ক্রেডিট ডেবিট কার্ড প্রসেসিং ইত্যাদিতে জাভা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, লার্জ স্কেল কোম্পানি বা সংস্থার জন্য ইআরপি, সিআরএম, এইচআরএম এই ধরনের বড় বড় অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার জাভা দিয়ে তৈরি করা যায়। গেম ডেভেলপমেন্ট, জেভিএম এর কারণে একই গেম উইন্ডোজ, লিনাক্স, ম্যাকে চালানো সম্ভব। অ্যান্ড্রয়েড এসডিকে যা মূলত জাভা দিয়ে তৈরি, যার কারণে মোবাইল গেম ডেভেলপমেন্টে জাভা খুব জনপ্রিয়। রিচ লাইব্রেরিজ এবং ফ্রেমওয়ার্ক, libjdx, জেমানকি ইঞ্জিন জাভা দিয়ে তৈরি হওয়ার কারণে সহজে গেম ডেভেলপমেন্ট করা যায়। মাল্টি-থ্রেডিং এবং গার্বেজ কালেকশনের কারণে জাভা দিয়ে বড় ধরনের গেম খুব সহজে এবং স্টেবলভাবে তৈরি করা যায়। এই ভিডিওতে আলোচনা করলাম জাভা দিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, বিগ ডাটা টেকনোলজিস, ক্লাউড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ব্যাংকিং অ্যান্ড এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট করা যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।